আজ পৌষ পার্বণ, তাই পিঠে পুলি নিয়ে হাজির হয়ে গেলাম। সবার প্রথমে সবাইকে জানাই পৌষ পার্বণ, বিহু, মকর সংক্রান্তি, পোঙ্গল ও লোহড়ির শুভেচ্ছা। নতুন ধান ঘরে ওঠার আনন্দে মানুষ পিঠে পুলি বানায়, পরিবারেও আত্মীয় স্বজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়। ঠিক তেমনি ভোগালী বিহু হলো ফসল কাটার উৎসব। মানুষ নাচ গান করে, একসাথে ভোজে অংশ নেয়, ঐক্য আনন্দের প্রতীক। আর এদিকে পোঙ্গলও কিন্তু নতুন ধান থেকে পোঙ্গল রান্না করা হয়, সূর্যদেব ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে 4 দিন ধরে আনন্দের সঙ্গে পালিত হয়। পাঞ্জাবের লোহড়িও কিন্তু আগুন জ্বালিয়ে উৎসব পালন করে সবাই, নতুন ফসলের আনন্দ উদযাপন, নাচ গান একসাথে উদযাপন। এদিকে উত্তর ভারতে মকর সংক্রান্তি পালন করা হয় সূর্যের উত্তরায়ণ উপলক্ষে। তিল, গুড়, পায়েস ও ঘুড়ি ওড়ানো জনপ্রিয় এখানে। উৎসবগুলোর নাম আলাদা হতে পারে, খাবার আলাদা, ভাষা ও পোশাক আলাদা, কিন্তু সব উৎসবই ফসল ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, মানুষকে একত্রিত করে, আনন্দ ভাগাভাগি ও ঐক্যের বার্তা দেয়। এতদিন ধরে অনেক রকমের পিঠাই তো বানালাম, কিন্তু এইবার পৌষ পার্বণ উপলক্ষে ভাবলাম একটু সিদ্ধ পুলিয়া চুষির পিঠা বানিয়ে। নারকেল কোড়া আর পাটালি গুড় দিয়ে আমি পুরটা বানিয়ে নিলাম। আর ডোটা যে বানিয়েছি সেটার মধ্যে চালের গুঁড়ো দিয়েই বানিয়েছি, হালকা পরিমাণ ময়দা দিয়েছি যাতে খুব শক্ত না হয়। এই গুজিয়া বানানোর মেশিনটা কিনে আমার খুব কাজে লাগলো এবার। প্রত্যেকবার আমি হাতেই বানাই আর খুব পরিশ্রম হয় বানাতে, কিন্তু এইবার এইটা দিয়ে খুব সহজেই আমি খুব কম সময়ে সবগুলো বানিয়ে ফেললাম। কিছুটা পুলি চুষির পায়েসে দেবো ভাবলাম, আর কিছুটা একটু ভাজা করে নেব। ভাজাটা বেবোর বাবা খেতে আবার খুব ভালোবাসে। বেবো খুব একটা পিঠে পছন্দ করে না, তবুও পুলি পিঠে এইসব না বানালে সংক্রান্তির দিনে ভালোই লাগে না, তাই একটু বানিয়ে নিলাম। আমি আর বেবোর বাবা তো খাবো, ও একটু ফোর্স করলে একটু কিছু খেয়ে নেবে। প্রথমে আমি ভাবলাম চিনি দিয়েই করে নেব, তাই একটু চিনি দিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে মনে হলো আমি পাটালি গুড় দিয়ে করলেই বোধহয় ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও খুব টেস্টি লাগবে। তো তাই আমি পাটালি গুড় লাস্টে দিয়ে দিয়েছিলাম, তেজপাতা আর এলাচও দিয়েছি এতে। মানুষ আজকাল যান্ত্রিক জীবনে ব্যস্ত, সম্পর্কের উষ্ণতা কমে যাচ্ছে। এই উৎসবগুলো কিন্তু মানুষকে প্রকৃতির কাছে ফিরিয়ে আনে, পারিবারিক বন্ধনও মজবুত করে, সংস্কৃতিকে রক্ষা করে। আলাদা রং, আলাদা নাম, কিন্তু একই আনন্দ ও একই বার্তা। সবার শেষে আবারও জানাই শুভ পৌষ পার্বণ। পুরনো দুঃখ ঝরে যাক, নতুন আশায় ভরে উঠুক আগামীর পথ। পরিবারের ভালোবাসায় কাটুক প্রতিটি দিন। আজকে আমার ব্লগ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।